আমার চাইতে এই গত 5 মাসে অন্য কোনো দলের কিংবা কোনো ব্যক্তি এখন পর্যন্ত প্রচারণার শীর্ষে নেই। কাঠালিয়ার আমার যে আসন, এই আসনের প্রায় সকল হাট, বাজার, ইউনিয়ন অফিস, আদালত, আপনার অলিতে গলিতে আমার বিচরণ করা সম্ভব হয়েছে ইতিমধ্যেই। আমি প্রায় 350-র অধিক শিক্ষা প্রতিষ্ঠানও ভিজিট করেছি বিভিন্ন সময়ে, কখনো মর্নিংয়ে, কখনো তাদের ব্রেক টাইমে, কখনো ইভিনিংয়ে, যখন যেখানে সুযোগ পেয়েছি আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি। সর্বোপরি এই অঞ্চলের ভোট সেন্টার কেন্দ্রিক যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সেন্টার কেন্দ্রিক আমি সাক্ষাতের চেষ্টা করেছি এবং আমরা এখন উঠান বৈঠক সহ বিভিন্ন প্রকার কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা জানেন আমাদের প্রচারণার মাধ্যমে আমরা জনগণের কাছে দ্বারগোড়ায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে ঝালকাঠি 1 আসনে রাজাপুর কাঠালিয়ায় আমার চাইতে এই গত 5 মাসে অন্য কোনো দলের কিংবা কোনো ব্যক্তি এখন পর্যন্ত প্রচারণার শীর্ষে নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, এবং সেটা সেভাবে রিস্ক করতে পারেনি। এর অন্যতম কারণও আছে। অন্য দলের প্রার্থীরা যখন একটি দল থেকে 10 জন 12 জন প্রার্থী হওয়ার জন্য যুদ্ধ করছেন, চেষ্টা করছেন, তখন তারা তাদের দলীয় যে ম্যানিফেস্টো কিংবা তারা যে আগামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র চালাবে সেগুলো নিয়ে যখন জনগণের কাছে তারা যেতে পারছে না, সেই সময় কিন্তু আমি আমার জায়গা থেকে দেশ এবং রাষ্ট্র চিন্তা নিয়েই জনগণের দ্বারগোড়ায় পৌঁছে গিয়েছি। তো আমার জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী যেই সব অঞ্চলে আমি ঘুরতে পেরেছি এটা আমার জন্য অনেকটাই হয়েছে। তবে চ্যালেঞ্জ এখনো যেটা আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে, তফসিল ঘোষণার পরবর্তী সময়গুলো তারা আমাদেরকে কি আইনের ভিত্তিতে ক্যাম্পেইন করার সুযোগ দিবে, সেই আইনের ভিত্তিতে আমরা অবশ্যই ক্যাম্পেইন করব। তবে আমার ব্যক্তিগত পরিচিতি এবং দলীয় বর্তমানে যে জোয়ার বাংলাদেশ জামাত ইসলামের, সেই দিক বিবেচনায় আমাদেরকে জনগণ ইতিমধ্যেই সাড়া দিয়েছে এবং জনগণের সাড়া আমরা অভূতপূর্ব পেয়েছি। আমার বিশ্বাস এখানে 80% ভোটের বেশি পেয়ে এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামী তথা দাঁড়িপাল্লার প্রতীকে বিজয় আনা সম্ভব ইনশাআল্লাহ।